যারা সৌদি আরব বা দুবাই এই সব দেশের বাইরে অন্য কোনো দেশের কাজ করতেছিলেন, দীর্ঘদিন আমাকে বলছিলেন ভাই অন্য একটা দেশ নিয়ে কাজ করেন, তাদের জন্য গুড নিউজ। কিরগিজস্তান, এটার জন্য আমরা বেশ কিছু পাসপোর্ট নিব। আমি পুরো জিনিসটা শেষ করি ভাই, আগে প্রপারলি শুনেন, দেন যদি আপনার কাছে কনভেনিয়েন্ট মনে হয় তাইলে আসবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। এখানে ক্যাটাগরিতে লোক নিবে হচ্ছে আপনার টেইলর সুইং মেশিন, মানে একটা ক্যাটাগরিতে লোক নেবে 50 জন মাত্র। এটার পজিশন যদি বলি সেটা হচ্ছে ট্রেইলর সুইং মেশিন অপারেটর, হ্যাঁ। আর স্যালারি হচ্ছে 500+, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। ইউএসডি মানে $500 হচ্ছে আপনার বেতন। তো $500 যদি আমরা এই মুহূর্তে কনভার্ট করি অ্যারাউন্ড 60,000+ টাকার মতো, তো মোটামুটি ভালো একটা স্যালারি। ডিউটি 8 ঘন্টা, অবশ্যই ওই কাজে অভিজ্ঞতা লাগবে। এখন আপনি যখন অ্যাপ্লাই করবেন আপনার বেশ কিছু ডকুমেন্টস লাগবে। আপনি কিরগিজস্তানের নাম শুনে ধরেন পাসপোর্ট একটা নিয়ে চলে আসলেন বরিশাল থেকে আমার অফিসে, আসতে গাড়ি ভাড়া লাগলো 1 থেকে 2 হাজার টাকা, এসে দেখলেন যে আপনার এটা হচ্ছে না, আপনি আবার ব্যাগ গেলেন 2 হাজার টাকা খরচ করে। এই রমাদানের মধ্যে এই টাকা পয়সা নিয়ে এসে খরচ করে আসা যাওয়া আপনার যে হ্যাসেল হবে, এই টাকা দিয়ে আপনি রমাদানের সুন্দর পাঞ্জাবি কিনে ঈদ করতে পারবেন ভাই। ওই কষ্টটা না করি, এইটা অ্যাজ এ মুসলিম আমার রিকোয়েস্ট থাকবে, আপনি আসেন, আসতে আমার কোনো ইয়া নাই, প্রবলেম নাই, কিন্তু সেটা যেন প্রপারলি জেনে বুঝে আসা হয়, আপনার কষ্টটা যেন ব্যর্থ না যায়। তাইলে হবে কি, ব্যর্থ গেলে আপনি আমাকে এখন ভালোবেসে দেখতেছেন তখন গালি দিবেন, এইটা আমি চাচ্ছি না। আমি চাই যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা, বিকজ টিগল কিন্তু হাঁটি হাঁটি পা পা করে একটা পজিশনে যাচ্ছে, এটা আপনাদের প্রত্যেকের অবদান ভাই, আমার একার অবদান না। আমি কন্ট্রিবিউট করতেছি, আপনারা দেখে কন্ট্রিবিউট করতেছেন, কেউ লাইক করতেছে, কেউ কমেন্টস করতেছে, প্রত্যেকেরই অবদান আছে। আমি একদম প্রাউডলি বুকে হাত দিয়ে বলতে পারি টিগল এই পজিশনে আসছে আপনাদের ভালোবাসায়। আমরা একটা অফিস নিয়েছি ফায়াজ ইন্টারন্যাশনাল, সেটাও আপনাদের ভালোবাসা, এটা একার পক্ষে সম্ভব না, এটা একটা ধরেন জার্নি। তো এখানে সবার অবদান আছে ভাই, আমি একা কখনো এই ক্রেডিট নিতে চাই না। কিরগিজস্তানের জন্য প্রসেসিং টাইমটাকে শুনে নেন 6 মান্থ, যদিও 3 থেকে 4 মাসে এগুলো কমপ্লিট হবে, আমি 6 মান্থ বলতেছি। কেন বলতেছি সেটাও শুনেন। কম বলে বেশি বলে কম হইলে আলহামদুলিল্লাহ, বাট কম বলে বেশি বলে কম বলে বেশি দিন লাগলে আপনারা কিন্তু আমাকে বকা দিবেন। এই জিনিসটার দরকার নাই, যাদের ধৈর্য আছে যে 3 থেকে 4 মাস আমি ওয়েট করতে পারবো, আমরা 6 মান্থ অফিসিয়ালি টাইম নিব, ইউ গাইস ক্যান কাম। বয়স সীমাটা এখানে একটু মাথায় রাখেন, 18 থেকে 40, 40-এর উপরে হলে আমার পক্ষে আপনার ভিসা করে দেওয়া পসিবল না। এবং অবশ্যই অবশ্যই এটার ক্ষেত্রে প্রুফ লাগবে। প্রুফটা কি, যেহেতু এখানে বলা হয়েছে টেইলর বা সুইং মেশিন অপারেটর, আপনি যে সুইং মেশিন অপারেটরের কাজ জানেন বা দর্জির, এটার একটা ছবি লাগবে নাম্বার 1, একদম মেশিনে বসা অবস্থায়। নাম্বার 2, একটা ভিডিও লাগবে। আপনি ধরেন একটা জিনিস সেলাই করছেন, একটা সাপোজ একটা শার্ট বা একটা, কেউ হইতে পারে যে ফিমেল ড্রেস বানান, ওকে ফাইন অ্যাকসেপ্টেড, মানে ফিমেল ড্রেস বলতে ছেলে মানুষ, আবার বলেন যে মেয়ে মানুষের ভিসা আছে, ভাই আমাদের কাছে কোনো ফিমেলদের ভিসা নাই। তো আপনি দর্জি জামা বানাইতেছেন, ওইটার একটা ছবি এবং প্লাস ভিডিও লাগবে যে আপনি অ্যাকচুয়ালি এই মেশিনটা চালাইতে পারেন, সেই প্রুফ ছাড়া আসলে এই ভিসা করা সম্ভব না। স্যালারি $500, ভালো একটা স্যালারি। ডিউটি 8 ঘন্টা, থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি, ওভারটাইম পাবেন। ওই কাজের উপর অবশ্যই এক্সপিরিয়েন্স লাগবে, খরচটাও খুব বেশি না, মোটামুটি রিজনেবল। কিরগিজস্তানের ভিসা এবং এগুলো এমপ্লয়মেন্ট ভিসা ভাই, কোনো ধরনের ট্যুরিস্ট ভিসা না। ফায়াজ ইন্টারন্যাশনাল বা আমি রাকিব খান কোনোভাবে কোনো বক্কর চক্কর বা এই যে এরকম অলিগলির মধ্যে জড়িত না ভাই, স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা। গভর্নমেন্ট পারমিশন দিবে, মানে ম্যান পাওয়ার হবে, আপনি সঠিক ডিমান্ড লেটারে যাবেন, আপনি যাওয়ার পর আপনার কাজ বুঝে পাবেন, না বুঝে পেলে প্রচলিত আইনের ব্যবস্থা নেবে। এখন ট্যুরিস্ট ভিসাতে আপনাকে পাঠাবো, এখানে কাজ হবে না, আপনি হচ্ছে অবৈধ হয়ে যাবেন, আপনার ফ্যামিলি মানে রাস্তায় রাস্তায় ঘুরবে, এইগুলা কোনো ভালো চর্চা না। ঢাকা শহরের বা বাংলাদেশের কোনো ভালো এজেন্সি ট্যুরিস্ট ভিসায় কাজ করে না। হ্যাঁ, ট্যুরিস্ট ভিসার আর এক কাজ করে যারা ভ্রমণ ভিসা করে, আমি নিজেও আমার ভিসা করাই, সেটা হচ্ছে আমি ঘুরতে যাব। বাট আপনি কাজের জন্য যাবেন কিন্তু ট্যুরিস্ট ভিসা নিয়ে, ম্যান পাওয়ার হবে না, এইটা ভাই কাইন্ড অফ ক্রাইম এবং রিস্কি। বিএমইটি কিন্তু রিসেন্টলি একটা সার্কুলার দিচ্ছে যেখানে বলে দিচ্ছে যে আপনারা কাজের জন্য যারা বিদেশ যাবেন অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নেবেন। ট্যুরিস্ট ভিসা গেছেন তো আপনিও মরছেন, আপনার ফ্যামিলিও মরছে ভাই। আরেকবার ক্লিয়ার করি, এগুলো ওয়ার্ক পারমিট ভিসা মানে এমপ্লয়মেন্ট ভিসা, ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে, দেন আপনি যাবেন। যারা কিরগিজস্তানের জন্য পাসপোর্ট জমা দেবেন, আগামীকাল থেকে স্টার্ট হচ্ছে, আগামীকাল হচ্ছে আপনার 15 তারিখ, আমরা ঈদের আগ পর্যন্ত এর জন্য পাসপোর্ট সাবমিশন নিব, যেহেতু 50 জন, ঈদের আগ অবধি না, কালকে 15 তারিখ থেকে 25 তারিখ 10 দিন আমরা পাসপোর্ট সাবমিশন নিব। এর জন্য একটা টেস্ট মেডিকেল লাগবে, বিকজ মেডিকেল ছাড়া আসলে পাসপোর্ট সাবমিট করা ইম্পসিবল। ছবি লাগবে এবং পাসপোর্ট এবং কাজের ভিডিও অবশ্যই অবশ্যই লাগবে। আপনারা আমাদের অফিসে আসতে পারেন, ফায়াজ ইন্টারন্যাশনাল, H79, 5ম তলা, ব্লক জি, চেয়ারবাড়ি, বনানী, ঢাকা। ভালো থাকবেন সকলে, দেখাবেন নতুন একটি ভিডিওতে, সে অবধি আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।